কি গো, তোমরা কেমন আছো গরমে সবাই? আর গরম যা পড়েছে। চলো কি আজকে রান্না বান্না করছি চলো দেখাই। এখানে করছি কুমড়ো ভাজা আর একটা কাঁচকলা ছিল ওটাকেই ভাজছি। এখানে ভেন্ডি ভাজা আর পটল ভাজা করবো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। উচ্ছে ভাজাতেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর করবো ডালটাকে সেদ্ধ করছি। টমেটো আর একটু আম দিয়ে ডাল হবে। টমেটো আর একটু আম দিয়ে করবো ডাল, মানে আমের পরিমাণটা একটু কম আছে কেন। আর আজকে তোমাদের সাথে শাক রান্নাটা শেয়ার করবো। আর ভাতটাও এদিকে হয়ে যায়নি, কালকে ভাতটা অনেকটা ছিল। দুবেলায় একবেলা বিরিয়ানি একবেলা খেয়েছে বলো। রিক একবেলা কী খেয়েছে বলো তো, একবেলা খেয়েছে চাউমিন আর চিলি চিকেন। মানে বেরিয়ে কলেজ থেকে বেরিয়ে ওই বন্ধুদের সাথে গিয়ে খাইয়েছে বন্ধু, কাজে ছিল তাই। আর রাত্রিবেলা বিরিয়ানি খেলো। আর সেই ভাত অনেকটা ছিল। আর কালকে আমার মঙ্গলচণ্ডী ছিল, যাই হোক প্রথম ছিল। আর সেই জন্য ভাত অনেকটা ছিল, ওই ভাতটাকেই গরম করলাম, এতটা পরিমাণে ভাত ছিল। আর সেই জন্য যে ভাত করতে হলো না। আর শাক রান্না করবো, শাকটাও কাটা হয়ে গেছে। চলো এই যে শাক করবো, লাউ শাকটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর এই যে শাকের মধ্যে নিচে অনেক কিছু সবজি কাটা আছে, কিন্তু তোমাদের সাথে যখন করবো শাকটা রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। যখন শাকটা করবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। ঠিক আছে, উচ্ছে ভাজা রেডি, দেখতে পাচ্ছ উচ্ছে ভেজে নিয়েছি। আলু ছাড়া উচ্ছে ভেজেছি আজকে। ভেন্ডি ভাজা, কাঁচকলা ভাজা আর কুমড়ো ভাজা আর পটল ভাজাও রেডি। এইগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আর কোনো কথা হবে না বাড়ির লোকে। আর এখানে শসা টমেটো কেটে রেখেছি। আর এখানে করেছি ডাল, এখানে অহরের ডাল দিয়ে করেছি। আর একটুখানি কাঁচা আম ছিল একটুখানি, আর এর মধ্যে টমেটোও দিয়েছি। দিয়ে একদম আমার না খুব টক ডাল খেতে ভালো, টক ডাল হলেই ভাত খাওয়া যেন হয়ে যায়। এখানে একটুখানি আম আর টমেটো দিয়ে করেছি টক ডাল। আর ওদিকে কি বসিয়েছি চলো দেখাই। এই যে কড়াতে বসিয়ে দিয়েছি বড়ি। তেলটা গরম হয়ে গেছে, তারপর বড়িগুলো এখন ভাজাভাজি চলছে। এই যে বড়িগুলো ভেজে নিয়েছি, নামিয়ে রাখলাম। কড়াতে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফাটিয়ে। মানে ফোড়নের মশলাটা একটুখানি গন্ধ বেরাবে, এর মধ্যে না একটু টমেটো দিয়ে দিলাম। এটাকে ভাজাভাজি চলছে। ভাজাভাজি হতে হতে আমি বেগুন, পটল আর ঝিঙে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এর সাথে একেবারে ভাজাভাজি হোক। এখন সবজিগুলোতে ভাজাভাজি হচ্ছে। আর আমার শাশুড়ি না এটা কিন্তু খুব ফেভারিট, শাক পাতা খুব ভালো লাগে। এই শাকটা তো ভালোই লাগে বেশ, আমার তো বেশ ভালো লাগে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলোর মধ্যে দিয়ে দেবো। একটুখানি ঢেকে দেবো শাকগুলোকে। আর একটুখানি এর মধ্যে আমি দেবো নুন। এর মধ্যে আমি নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আর একটুখানি হতে দেবো। শাকগুলোকে মুছতে দেবো। এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ওটাই দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু জল ইউজ করবো না। এর মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি, সেটাই এখন দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটুখানি সর্ষে দিলাম, পোস্ত দিলাম না, আজকে সর্ষে দিয়ে করলাম। তোমরা চাইলে সর্ষে পোস্ত দুটোই দিতে পারো, আমি আজকে একটাই দিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দিতে হবে। আর লাস্টে ভাজা বড়িগুলো দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু গরম ভাত সাথে কিন্তু দারুণ লাগে। যারা ডাটা খেতে ভালোবাসো তাদের তো এটা মজা দিয়ে খাবে। এটা আমি এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। শাকের মধ্যে না একটু চিনি না দিলে না ভালো লাগে না, তাই অল্প পরিমাণে একটুখানি চিনি দিলাম। আর বড়িগুলো তো আগেই দিয়ে দিয়েছি। আমার শাক রেডি হওয়ার পর আমার মনে পড়লো এই মাসে তো শাকই খেতে নেই, লাউ শাক। যাই হোক, আমার বলে না কপালে না, তোমার যদি খাবার না থাকে না, যে খাবার তোমার কপালে না থাকে সেই খাবার। আর এখানে আছে পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক শাশুড়ি মা